চোখের সামনে এরকম খাবার থাকলে আর কি চাই। যারা চিজ পছন্দ করেন তাদের জন্য আজকে এই রেসিপিটা। আসসালামু আলাইকুম, আমি আইমানি আসমাই সিংহ থেকে বলছি। অবশ্যই আমাদের পুরো রেসিপিটার সাথেই থাকবেন। দেখেন কীরকম চিজে ভর্তি, দেখেই কেমন লোভ লেগে যাচ্ছে। আমার তো আবার খেতে ইচ্ছে করছে। তাদের কি ইচ্ছে করছে? তাহলে চলেন রেসিপিটা শুরু করি। প্রথমে আমাদের লাগছে হাড়ছাড়া মুরগির বুকের মাংস। দেখেই বুঝে নিতে হবে কিভাবে কাটা হচ্ছে। আম্মু সুন্দর করে কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছে। এই তো মুরগির দুটো পার্টকে এভাবে কেটে নেওয়া হয়েছে। এখন কাঁটা চামচের সাহায্যে এরকম থেতলে নিতে হবে। এখন উল্টে অন্য পাশটা থেতলে নেওয়া হচ্ছে। এতে করে মশলাটা মাংসের ভিতর ভালো করে ঢুকবে। এই তো মাংস দুটোকে এখন প্লেটে উঠিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি রসুন বাটা 1 চা চামচ। এখন দিয়ে দেওয়া হচ্ছে 1 চা চামচ আদা বাটা, 1/2 টেবিল চামচ চিনি, 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো দেওয়া হয়েছে। সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গোলমরিচ গুঁড়ো, 1 টেবিল চামচ ওয়েস্টার সস, 1 ফালি লেবুর রস, এখন সুন্দর করে মাখিয়ে নিতে হবে যেন পুরোটা সুন্দর করে মাখানো হয়। তো মেরিনেটের জন্য রেখে দিচ্ছি 2 ঘন্টার জন্য। দেখেন বাহিরের পরিবেশটা কত সুন্দর, খেলাধুলা হচ্ছে। চলে আসলাম 2 ঘন্টা পর বাকি প্রিপারেশনের জন্য। অনেকটি ডিম নিয়েছি, ফ্রিজ থেকে আগে বের করে নিতে হবে। দিচ্ছি 1 চিমটি লবণ। ডিমের সাথে ভালো করে লবণটাকে মিক্স করে নিতে হবে। এখন মাংসটাকে ডিমের সাথে ভালো করে মাখিয়ে নিতে হবে। 2 পাশটাকেই ভালো করে মাখিয়ে নিতে হবে। ওদেরকে একটি প্লেটে নিয়ে নিচ্ছি ব্রেড ক্রাম্ব। থেকে মাংসটাকে ভালো করে চুবিয়ে এখন দিয়ে দিচ্ছি ব্রেড ক্রাম্বে। 2 পাশটাই ভালো করে ব্রেড ক্রাম্ব লাগিয়ে নিচ্ছি। মাংসের যে আরও একটি পিস ছিল সেটাকেও আমি ব্রেড ক্রাম্বে দিয়ে নিচ্ছি। এখন একটি প্যানে পর্যাপ্ত পরিমাণের তেল ঢেলে নিচ্ছি। ওটাকে ব্রেড ক্রাম্ব থেকে উঠিয়ে দিয়ে দিচ্ছি চিজটাকে একটু ভালো করে ভেঙে ভাঁজ করে মাংসের ভিতর দিয়ে দিতে হবে। এখন চেপে চেপে ভালো করে ভাঁজ করে নিতে হবে। এখন ভাজার জন্য তেলে দিয়ে দিচ্ছি। উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে ভেজে নিতে হবে। এই তো আমার একটি পিচ ভাজা হয়ে গেছে। এখন প্লেটে উঠিয়ে নিচ্ছি। আরও একটি পিচ ছিল, সেটাকেও সুন্দর করে ভেজে নিতে হবে। মাংসের ভিতরে চিজ ভালো করে ঢুকিয়ে চেপে নিতে হবে।
আবারও আরেক পিস ভেজে নিচ্ছি। এটাকেও এই পাশ ও পাশ করে উল্টিয়ে ভেজে নিতে হবে। কাজটা একটু সাবধানে করবেন, না হলে তেলটা একটু ছিটিয়ে আসতে পারে। একটি কিউর বাটিতে ঢেলে দিচ্ছি টমেটো সস। দিয়ে দিচ্ছি মেয়োনিজ। এই তো রেডি হয়ে গেছে আমাদের মজার ডেজার্ট। বাসায় অবশ্যই ট্রাই করবেন, তা না হলে বুঝতেই পারবে না কতটা মজার। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।